হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। খুব কম সময়ের মধ্যে আমি একটি আজকে তথ্য পেয়েছি, যেটা আনন্দবাজার পত্রিকার তরফ থেকে প্রকাশিত হয়েছে। সেই তথ্যই আমি আপনাদের সঙ্গে আজকে এই মুহূর্তে তুলে ধরব। দেখুন, আনন্দবাজার পত্রিকার তরফ থেকে যে জিনিসটি জানানো হয়েছে, বেআইনি নিয়োগে চিহ্নিত 10,750। সেটা কি বলেছে দেখুন, গরমিলের খতিয়ানটাও তারা দিয়ে দিয়েছেন। পদ হচ্ছে এবং কত পদ হচ্ছে, নবম দশমের শিক্ষক সংখ্যা হচ্ছে 2902, অর্থাৎ 2902। একাদশ দ্বাদশের শিক্ষক যেটা গরমিল পাওয়া গেছে সেটা হচ্ছে 1055, অর্থাৎ 1055। গ্রুপ সি শিক্ষাকর্মী 2408, অর্থাৎ 2408। এবং গ্রুপ ডি শিক্ষাকর্মী 4385, অর্থাৎ 4385 জন। বেআইনি নিয়োগ হয়েছে 10,750। মোট নিয়োগ হয়েছে 25,844, অর্থাৎ বেআইনি নিয়োগ পার্সেন্টেজের দিক থেকে 41.59%। সুপ্রিম কোর্টে জমা দেওয়া বঞ্চিতদের আইনজীবীদের হিসাব অনুযায়ী 10,750 জনের তারা অযোগ্যদের লিস্ট দিয়েছে জমা। সেই লিস্ট থেকে আনন্দবাজার পত্রিকায় আজকে এটি প্রকাশিত হয়েছে। এসএসসির জমা দেওয়া তথ্য ঘেঁটে এই আপাতত হিসেব পাওয়া গিয়েছে। এর বাইরেও বেআইনি নিয়োগ থাকতে পারে। আশ্চর্যের বিষয়, এসএসসি কখনো নির্দিষ্ট করে বেআইনি নিয়োগের হিসাব দিচ্ছে না। কে বলেছেন? সুদীপ্ত দাশগুপ্ত মহাশয়, বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী। অর্থাৎ এসএসসি নির্দিষ্ট করে কোনো তথ্য সুপ্রিম কোর্টে জমা দেয়নি, সেটা বোঝা যাচ্ছে। এসএসসির কখনো নির্দিষ্ট করে বেআইনি নিয়োগের হিসাব দিচ্ছে না। তার ফলে কেস যে ক্রমশ জটিল হচ্ছে বা জটিল থেকে জটিলতর হচ্ছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। বেআইনি নিয়োগে চিহ্নিত 10,750 জন। কী বলেছে? রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষক এবং শিক্ষাকর্মী পদে বেআইনি নিয়োগের সংখ্যা এখনও স্পষ্ট করেনি স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। কিন্তু রাজ্যের বিভিন্ন হলফনামার মধ্য থেকে 10,750 জনের বেআইনি নিয়োগের হিসাব সুপ্রিম কোর্টে পেশ করেছেন বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীরা। তবে তারা এও বলেছেন যে এটি আপাতত হিসাব। আদতে বেআইনিভাবে কতজন নিযুক্ত হয়েছেন সেই হিসাব এসএসসি দিতে পারবে। প্রসঙ্গত, সোমবার শীর্ষ আদালতে সওয়াল করেছেন বঞ্চিতদের আইনজীবীরা। আগামী শুনানিতে এসএসসি ও রাজ্যের জবাব দেওয়ার কথা। সেদিন রাজ্য এবং এসএসসি কী যুক্তি দেবে, সেই দিকে তাকিয়ে বঞ্চিত ও চাকরি প্রার্থী উভয়েই। দেখুন, এখানে যেটা লিখেছেন আনন্দবাজার পত্রিকার তরফ থেকে প্রকাশিত হয়েছে, সেখানে গরমিলের হিসাবটা কিন্তু 10,750 জনের যে বঞ্চিত দের আইনজীবী, অর্থাৎ সুদীপ্ত দাশগুপ্ত মহাশয়ের তথ্য থেকে আমরা পাচ্ছি। সেখানে কিন্তু নবম দশমের শিক্ষক সংখ্যা 2,902, অর্থাৎ 2902। এটি কিন্তু কম সংখ্যা নয়। তারপরেও হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি 2,408, এবং গ্রুপ ডি হচ্ছে 4,385। অর্থাৎ টোটাল যে 10,750 জনের লিস্ট বঞ্চিতদের যে আইনজীবী ছিলেন সুদীপ্ত দাশগুপ্ত, তার তরফে প্রকাশ করা হয়েছে বা দেয়া হয়েছে, সেখানে কিন্তু এই 10,750 জন 25,844-এর মধ্যে, সেটা কিন্তু বেশ ভাবাচ্ছে। শুধু তাই নয়, এটা সিবিআইয়ের যে কোটা তথ্য বা ডাটা উদ্ধার করা হয়েছে সেখান থেকেই পাওয়া। এরপরও উনি বলেছেন, যদি এর ভেতরেও কিন্তু আরও দুর্নীতি বা দুর্নীতিগ্রস্ত নিয়োগপ্রাপ্তরা থাকতে পারেন, সেটাও কিন্তু আমরা সুপ্রিম কোর্টে সেদিনের শুনানিতে বা গত দিনের শুনানিতে আমরা পেয়েছি। তবে দেখা যাক 10 তারিখের যে শুনানি আছে, সামনের 10 তারিখে যে শুনানি আছে, সেই শুনানিতে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারের আইনজীবী কী বক্তব্য পেশ করেন, তার উপরে কিন্তু অনেকটা ডিপেন্ড করছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন কোনো খবর পেলে আমি অবশ্যই এই পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।